আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিও বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক সময় আমাদের আইফোনে কোনো অ্যাপস ওপেন করতে গেলে সেটা প্রপার ওয়েতে ওপেন হচ্ছে না। কেন হচ্ছে না এবং কিভাবে আপনার এই অ্যাপসটি ক্র্যাশ করলে সেটা সমাধান করবেন। তো এই সমস্যাটির আমি নাম দিয়েছি অ্যাপ ক্র্যাশ। এই অ্যাপ যদি আপনার ফোনে কোনো অ্যাপস ইনস্টল করার পরে ওপেন হচ্ছে না বা রান করতে গেলে কোনো সমস্যা হচ্ছে বা ওপেন হওয়ার কিছু সময় পর 2 মিনিট 1 সেকেন্ড বা 3 সেকেন্ড পর আবার আপনার হোম স্ক্রিনে চলে আসতেছে, তো এই ধরনের সমস্যা মূলত iOS 16 আপডেট করার পরে বেশি পাওয়া যাচ্ছে। এছাড়া iOS 16 এর পাশাপাশি যদি কারোর এই ধরনের সমস্যা হয় তাহলে এই ভিডিও থেকে আপনি স্টেপ বাই স্টেপ সেটিংসগুলো করে নেবেন, তাহলে আপনার আর ফোনে অ্যাপ ক্র্যাশ হবে না। তো প্রথম যে স্টেপ বা সেটিংসের কথা বলবো সেটা হলো আপনার আইফোনের স্টোরেজটা খালি রাখতে হবে। আমাদের আইফোনের স্টোরেজ কত আছে সেটা আমরা দেখব। যদি 2 জিবির কম থাকে তাহলে আমরা সেটা আরও বেশি খালি করব। তো আমরা আইফোনের সেটিংস থেকে জেনারেলে যাব। জেনারেলে যাওয়ার পরে আইফোনের স্টোরেজ আছে, এখান থেকে দেখব যে আমাদের স্টোরেজটা কতটুকু খালি আছে। অনেকের কিন্তু 32 জিবি তারপরে 64 জিবির ফোন থাকে, তো তাদের কিন্তু মূল যে সিস্টেম ডাটা আছে তারপরে ফোনের যে অল ডাটা আছে এটা থাকার পরে কিন্তু আর তেমন জায়গা থাকে না। সেক্ষেত্রে আমাদেরকে আগে আমাদের যে স্টোরেজ আছে এটা খালি করে নিতে হবে। এটা খালি করে নিলে যদি আপনার কাজ হয় তাহলে অন্য কোনো স্টেপগুলো আপনাকে আর ফলো করতে হবে না। দ্বিতীয় যে স্টেপটা ফলো করবেন সেটা আইফোনের যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলো আপনাকে আপডেট করতে হবে। তো আপডেট করার জন্য আপনাকে আইফোনের যে অ্যাপ স্টোর আছে সেখানে যেতে হবে, দেন আপনার যে প্রোফাইল আছে এই প্রোফাইলের উপর ক্লিক করবেন। করলে এখানে দেখতে পাবেন যে আপনার যে ফোনগুলা যে অ্যাপসগুলো আপডেট করার দরকার সেগুলো এখানে আছে এবং এগুলার উপরে আপডেট লেখা আছে। তো আপনার যে অ্যাপসগুলো আপডেটস আছে এইগুলো আপনাকে আপডেট দিতে হবে। আপডেট দেওয়ার পরে আপনার এই ধরনের সমস্যা হবে না। কিছু কিছু ফাংশন বা সেটিংস থাকে যেগুলো আপনার পরবর্তী যে আপডেট থাকে সেগুলাই সমাধান করা হয়। যেমন এখানে আমরা একটি দেখতে পাচ্ছি যে বাগ ফিক্সেস পারফরমেন্স ইমপ্রুভমেন্ট। তো এই ধরনের কোনো না কোনো আমাদের ফোনে আপডেট থাকে সফটওয়্যারগুলোর, যার কারণে আমাদের অ্যাপসগুলা আমরা প্রপার ওয়েতে রান করাতে পারি না। তো আপনার এই অ্যাপসগুলো আপনি এখান থেকে আপডেট করে নেবেন। আপডেট করার পরে আপনার আর আশা করি এই ধরনের সমস্যা হবে না। যদি এরপরেও আপনার না হয়, ফোনের অ্যাপসগুলো আপডেট করার পরে যদি না হয় তাহলে আমাদের ফোনটি ফোর্স রিস্টার্ট করতে হবে। ফোর্স রিস্টার্ট করতে গেলে আমাদের যে ভলিউম আপ বাটন আছে ডাউন বাটন আছে এটা দ্রুত প্রেস করতে হবে। যেমন ভলিউম আপ বাটন ডাউন বাটন এবং সাথে সাথে আপনার যে পাওয়ার বাটনের আছে এটা চেপে ধরতে হবে। ধরলে এরকম স্লাইড টু পাওয়ার এই ধরনের আসবে। জাস্ট এখান থেকে আপনার ফোনটা অফ করে অন করে নেবেন। এটা হলো আইফোনের ফোর্স রিস্টার্ট। তো এইভাবে যদি আপনি আপনার ফোনটাকে ফোর্স রিস্টার্ট করে নেন তাহলে পরবর্তীতে ওপেন হওয়ার পরে আপনি সেই অ্যাপসগুলো একটু ওপেন করে দেখবেন যেগুলো আপনার প্রপার ওয়েতে রান হচ্ছিল না। যেমন হতে পারে ফেসবুক, মেসেঞ্জার বা গুগল ক্রোম এই ধরনের। তো আপনি যেই অ্যাপসটা আপনার সমস্যা হচ্ছে সেটা ওপেন করে দেখবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যদি এর পরেও আপনার না হয় তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে। অবশ্য আমরা অনেকেই বেটা ভার্সন আপডেট করি, বেটা ভার্সন ব্যবহার করি। তো যারা বেটা ভার্সন ব্যবহার করতেছি তারা কিন্তু রেগুলার যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলো আমরা বেটা ভার্সনে রান করাতে পারি না, কারণ আমাদের যে অ্যাপসগুলো আছে এগুলো রেগুলার ভার্সনের জন্য। রেগুলার ভার্সনের iOS ভার্সন আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে বা ব্যবহার করতে হবে, তাহলে আপনার এই ধরনের সমস্যা হবে না। যদি বেটা ভার্সনে থাকা অবস্থায় আপনার অ্যাপসগুলো ক্র্যাশ হয় তাহলে আপনাকে অবশ্যই জেনারেল যে ভার্সনটা আছে সেটা ব্যবহার করতে হবে। ওভারঅল আপনারা অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স দেখছেন, বাট কোনোটাই যদি কাজ না হয় তাহলে আপনার যে আইফোনের অ্যাপসগুলোর আছে ক্যাশ আর কুকিজ এইগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। তো ক্যাশ কুকিজ ক্লিয়ার করার জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে সেটিংসে।
এবং সেটিংস থেকে চলে যাবেন জেনারেলে। সেটিংস থেকে জেনারেলে যাওয়ার পরে আমরা আইফোন স্টোরেজ দেখতে পাবো। আইফোন স্টোরেজে যাব এবং আইফোন স্টোরেজে যাওয়ার পরে এখান থেকে আমরা অনেকগুলো অ্যাপস দেখতে পাচ্ছি। তো যে অ্যাপসগুলো আমরা ব্যবহার করি এগুলার যে কুকিজ থাকে বা কেস ফাইল থাকে সেগুলো এখানে থাকে। তো সেইগুলো আপনাকে এখান থেকে ক্লিয়ার করতে হবে। এখান থেকে আপনি ক্লিয়ার করলে আপনার ওই অ্যাপসটি আরও ভালোভাবে রান করবে। তো এখান থেকে আপনি যে অ্যাপসটির কেস ফাইল ক্লিয়ার করতে চাচ্ছেন সেই অ্যাপসটির উপরে ক্লিক করবেন। ধরুন আমি এইখান থেকে এই অ্যাপসটির কেস ফাইলটা ক্লিয়ার করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা আপলোডে ক্লিক করব, আপলোড অ্যাপে ক্লিক করব। আপলোড অ্যাপে ক্লিক করার পরে আবার এখানে রিইনস্টল অ্যাপ আছে, এটাতে ক্লিক করব। তো রিইনস্টল অ্যাপে ক্লিক করলে আমাদের যে নতুন করে অ্যাপসটি ইনস্টল হবে এবং রান হবে, তখন আপনার এই অ্যাপসটি আর ক্র্যাশ হবে না। তো আপনার যে অ্যাপসগুলোর সমস্যা হচ্ছে সেই অ্যাপসগুলো আপনারা এখান থেকে এসে আপলোড করবেন, দেন আবার রিইনস্টল করবেন, তাহলে আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা আইওএস ভার্সন ব্যবহার করি, অনেক সময় লোয়ার যে ভার্সনটা আছে সেটা ব্যবহার করি, কারণ আপডেট দিলেই কোনো না কোনো সমস্যা হতে পারে, সেজন্য আমরা পুরাতন যে ভার্সনটা আছে সেটা ব্যবহার করি। তো আমাদেরকে পুরাতন যে ভার্সনটা আছে ওই ভার্সনে যদি থাকা অবস্থায় অ্যাপ ক্র্যাশ হয়, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের যে আইওএস ভার্সন আছে এই আইওএস ভার্সনটা আপ টু ডেট করতে হবে। আইওএস ভার্সন যখন আপনি আপ টু ডেট করবেন তখন আপনার কোনো অ্যাপস আর রান হতে কোনো ধরনের সমস্যা হবে না, অর্থাৎ আপনার অ্যাপ ক্র্যাশ যে প্রবলেম হচ্ছিল এটা সমাধান হয়ে যাবে। সর্বশেষ যে স্টেপের কথা বলবো সেটা হলো আনইনস্টল অ্যান্ড রিইনস্টল অ্যাপ। আমরা এর আগে আপলোড করছিলাম, আপলোড করার পরে রিইনস্টল করছিলাম, বাট আপনার যদি অ্যাকচুয়ালি এরকম ধরনের সমস্যা হয়, কয়েকটি অ্যাপস যেমন ব্যাংকের অ্যাপস যেগুলো আছে এগুলো খুব ভালোভাবে কাজ করে না, তো আরও যে অ্যাপসগুলো আছে সেগুলো যদি ওপেন করার পরে আপনার কাজ না হয়, সেক্ষেত্রে আপনাকে সেই অ্যাপসগুলা আনইনস্টল করে আবার রিইনস্টল করতে হবে। যখন আপনি আনইনস্টল করে রিইনস্টল করবেন তখন ওর অ্যাপসটির ডাটাটা আবার নতুন করে রান হবে। সো আপনার ওই যে অ্যাপ ক্র্যাশ হচ্ছিল ওইটা আর হবে না। তো এইভাবে আপনারা এই 6-7টি স্টেপ যদি ফলো করেন তাহলে আশা করি আপনাদের যে অ্যাপ ক্র্যাশ সমস্যা ছিল এটা আর হবে না। আর যাদের ফোনে লোয়ার আইওএস ভার্সন আছে তারা চেষ্টা করবেন যদি আপনার আপডেট যে ভার্সনটি ব্যবহার করতেছেন সেটাই যদি কোনো সমস্যা থাকে তাহলে নতুন যে আপডেট ভার্সন আছে সেটা দেওয়ার জন্য, তাহলে আপনার পুরাতন আইওএস ভার্সনে আপনি যে সমস্যাটা পাচ্ছিলেন সেটা আর হবে না। ওভারঅল এই স্টেপগুলো আপনারা ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।